আমরা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চকবাজারস্থ চটেশ্বরী মোড় হয়ে ঝটিকা মিছিল নিয়ে বের হয়েছিল। তারা 30 মিনিট মতো সময় ধরে তারা মিছিল করেছে। চকবাজার থানা থেকে সর্বোচ্চ 5 মিনিটের দূরত্ব চটেশ্বরী মোড়, কিন্তু থানা থেকে কোনো প্রকার অ্যাকশন নিতে আমরা তাদেরকে এখনো পর্যন্ত দেখিনি। পুলিশ প্রশাসন, আমরা যখন আন্দোলন করছিলাম, আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলন করছিলাম, আমরা স্বৈরাচার পতন আন্দোলন করছিলাম, জুলাই অভ্যুত্থানে পুলিশ প্রশাসন রাতের 2টা-3টা বাজে রেড দিয়ে ঘরের ভেতর থেকে আমাদেরকে বের করে নিয়ে এসছে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া। আজকে আমরা যখন ছাত্রলীগের বিরুদ্ধে কমপ্লেন করতে আসি তখন তারা বলে যাচাই বাছাই চলছে, কিন্তু আমরা যখন আন্দোলন করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা তখন আমাদেরকে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া নির্বিচারে গ্রেফতার করে নির্যাতন করেছিল এই পুলিশ। তাহলে কি আমরা বুঝে নেব? পুলিশের আইজিবি কিছুদিন আগে বেনজির আহমেদ লাইভে এসে বলেছে পুলিশের মধ্যে অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মী এখনো আছে, তারা এই ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ প্রমাণ করার জন্য অসহযোগিতা করছে। এই পুলিশ প্রশাসন যদি আমাদের বর্তমান ইন্টারিম সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য অসহযোগিতা করে তাহলে সেই পুলিশ প্রশাসনে আমাদের আর দরকার নেই। এই হয় বিপ্লবীরা থাকবে, না হয় এখানে ছাত্রলীগের মতো কোন পেটুয়া বাহিনীরা থাকবে। পুলিশ প্রশাসন যদি এরপরে পরবর্তী ঝটিকা মিছিলের সময় মিছিলের আগ মুহূর্তে গিয়ে গ্রেফতার করতে না পারে তাহলে সেই পুলিশ প্রশাসনে এই বাংলাদেশের কোন জায়গায় আর দরকার নেই। গোয়েন্দা তৎপরতার কথা বলতে হয়। গোয়েন্দারা বাংলাদেশে বলা হয় সবচেয়ে জ্ঞানী হচ্ছে গোয়েন্দারা। তারা কোন একটা মিটিং মিছিল হওয়ার পূর্ব মুহূর্তে চলে যায়, খবর পায়, কিন্তু আজকে প্রায় 30 মিনিট ধরে মিছিল হওয়ার পর একটা গোয়েন্দা কি খবর পায়নি? গোয়েন্দা যদি খবর পেয়ে থাকে তাহলে তারা সেই তথ্য পুলিশকে কেন দেয়নি? তার মানে পুরো বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে এখনো হাসিনা তৈরি করে দেওয়া হাসিনা রেজিমের পুলিশ এবং প্রশাসন এবং দালালরা এখনো আছে। আমরা জানাতে চাই যে ছাত্রলীগরা এখনো পর্যন্ত বিচার হওয়ার আগে মাঠে নামছে, তাদেরকে বলতে চাই তাদের মা এখনো দেশে আসার সাহস করেনি। তারা কোন সাহসে বাংলার মাটিতে এসে বিচারের পূর্বে ঝটিকা মিছিল করে আমরা জানতে চাই। সুতরাং আমাদের সামনে যদি সাহস থাকে আমাদের সামনে এসে মিছিল করুক, আমরা বিপ্লবী ছাত্র জনতা দেখিয়ে দেব 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট আমরা এখনো পর্যন্ত ধারণ করি। ছাত্রলীগের বিরুদ্ধে কোন স্ট্রং অ্যাকশন নিতে না পারে প্রশাসন গলায় জুতার মালায় পরে পদত্যাগ করুক। আমরা 5ই আগস্টের পর থেকে বারংবার বলে এসেছি নিষিদ্ধ সংগঠনের বিষয়ে যদি আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। তবে আমরা দেখতে পেয়েছি আমরা যখনই কোনো আসামিকে থানায় নিয়ে আসি তখনই দেখা যায় তাকে কোনো না কোনোভাবে থানা থেকে ছাড় দিয়ে দেওয়া হয়, অথবা ছোটখাটো কোনো মামলা দিয়ে দ্রুত জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের কোন বড়সড় আসামি এখনো গ্রেপ্তার হতে আমরা দেখিনি। এখনো নুরুল আজিম ননির মতো আসামিকে গ্রেপ্তার করতে দেখিনি। এখনো হেলাল আকবর চৌধুরী বাবরের মতো আসামিকে গ্রেপ্তার করতে দেখিনি আমরা। এখনো পর্যন্ত চকবাজারের সন্ত্রাসী টিনুর মতো সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে আমরা দেখিনি। টিনুর সহযোগীরা, নওফেলের সহযোগীরা, আজমল নাসিরের সহযোগীরা যারা এখনো গাঁপি মেরে আছে আমরা চাই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন স্ট্রং ব্যবস্থা করুক, নাহলে ছাত্র জনতা আবারও দেখিয়ে দিবে তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে হয়। ছাত্র জনতা যদি ব্যবস্থা নেয় তখন কেউ মব জাস্টিস বলতে পারবেন না। আমরা এখন ধৈর্য ধরে আছি। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করছি আপনারা আপনাদের গোয়েন্দা তৎপরতা বাড়ান। এই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আপনার তৎপরতা বাড়ান। তারা যদি কোনোভাবে এই বীর চট্টগ্রামের মাটিতে এই যে চট্টলায় শহীদ ওয়াসিমের রক্ত লেগে আছে সেই চট্টলায় কোনোভাবে মিছিল বের করতে না পারে। আর নিষিদ্ধ সংগঠনের যে সকল কর্মীরা এখনো পর্যন্ত মিছিল করছে তাদের বিরুদ্ধে বলছি লোহার শিক ঢুকিয়ে দেব তোমাদের গলার মধ্যে। যদি শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিমের রক্তের উপরে তোমরা মিছিল করতে চাও আমাদের লাশের উপর তোমাদেরকে মিছিল করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা ঘটনাটা জানার পরে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটিতে যারা আছেন আমরা সবাইকে নিয়ে একটা জরুরি মিটিং করি। সেখান থেকে আমরা চিন্তা করলাম যে একটা মিছিল দিই। এরপরে আমরা সিদ্ধান্ত আসলাম যে মিছিলের সাথে আমাদের উচিত হবে যে এটাকে ধরে দেওয়া। পরে আমরা ভিডিওটা দেখে প্রত্যেকের আলাদা আলাদা করে ছবি শনাক্তকরণ করে আমরা আমাদের টিম গঠন করি। এরপরে আমরা খবর পাই যে তারা কয়েকজন এই যে লিমন ছিল আওয়ামী লীগের আজম নাসিরের
তার এলাকায় থাকে টাইগার ফোর্সে। আমরা সাথে সাথে সেখানে যাই, গিয়ে রবি নামে একটারে আমরা গ্রেফতার করি। একদম তার সরাসরি ছবি আছে, আজকে মিছিলে ছিল, সে স্বীকারোক্তি দিয়েছে। কোতোয়ালি থানায় আমরা নিয়ে যাই তাকে, এবং হামলার ভিডিও আমরা পাইছি, ভিডিওতে সে ছিল জুলাই হামলা করার সময়। এবং আমরা আরও কিছু তথ্য পাইছি, নাম্বারও পাইছি এই লোকগুলার যারা মিছিলে হামলা করছিল এবং আজকের মিছিলে ছিল। আমরা হচ্ছে গোপনীয়তার স্বার্থে নামগুলো বলতেছি না, বাট আমরা অন অ্যাহেড আছি। আমরা আমরা মাঠে থাকবো। আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আওয়ামী লীগের সময় যখন ছিল, কেউ যখন শিবির ইনফরমেশন দিত, পুলিশ কেমনে জানে, মানে এক কুদরতি ক্ষমতায় হচ্ছে সে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসতো মাঠের নিচ থেকে। কিন্তু এখন ওপেন মিছিল করতেছে, তারা এলাকায় ঘুরেফেরা করে, পুলিশের কোনো ধরনের তাদেরকে বলে তার সক্ষমতা নেই। পুলিশের রেসপন্স নিয়ে আমরা খুবই হতাশ। আমরা ঈদের পরে সম্ভবত আমরা এইটা নিয়ে আরও দ্রুত মিছিল টিছিল করবো আমরা, এবং হচ্ছে পুলিশের থেকে স্পষ্ট জবাব চাইবো। যদি জবাব তারা দিতে না পারেন যে তারা কেন গ্রেফতার করতে বারবার ব্যর্থ হচ্ছেন, আমরা হচ্ছে যে আন্দোলন করব।